যাচ্ছি ছেড়ে আমার শহর, যাচ্ছি ছেড়ে মা। আচ্ছা, আমরা যদি তোমাদের কাছ থেকে কখনো দূরে চলে যাই, তোমরা কি মন খারাপ করবে, নাকি সব সময়ের মতো আমাদেরকে ভুলে যাবে? আর হঠাৎ করে এমন একটা সিদ্ধান্ত নিতে হবে আমরা কখনোই ভাবিনি। যাই হোক, ভাগ্যে থাকলে পরিস্থিতিকে মানিয়ে নিতে হবে। আসসালামু আলাইকুম, আমি আরুষারু। আজকে একটি ভিন্ন টাইপের ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমার ভালোবাসার মানুষেরা, তোমরা সবাই কেমন আছো? কখনো আজ অব্দি গাড়িতে ওঠার সময় কাউকে মিস করিনি, বাট আজকে কেন জানি মনে হচ্ছে যে এই গাড়িতে উঠাই বুঝি আর তোমাদের সাথে দেখা হবে না। মানে কিছু ভাবার আগে এই কথাগুলোই মনে আসতেছে আমার। আর হুট করেই যে আমাদেরকে এমন বড় একটা ডিসিশন নিতে হবে, আর হঠাৎ করে আমাদেরকে এত দূরে যেতে হবে, বলতে পারো তোমরা এই কথাটা আমাদের একদম ভাবনার বাইরে ছিল। আজকে আমরা যে গন্তব্যস্থানে যাচ্ছি, সবাই ভিডিও টাইটেল দেখে কিছুটা অন্তত বুঝেছো। কখনো বা যদি এরকম কোনো পরিস্থিতি আসে তোমাদেরকে ছেড়ে আমাদের দূরে চলে যেতে হয়, তখন সেই পরিস্থিতিটাকে নিজেদেরকে মানিয়ে নেওয়াটা যে কতটা কষ্টের সেটা শুধু আমরাই বুঝবো। আচ্ছা, আরো এই লাক্সারি সিরামের মধ্যে এমন কি আছে তুমি এটা প্রতিদিন দাও? কি এমন জাদু এটার মধ্যে? যদি তুমি বুঝতে তাহলে তো হইছিলই। কি এমন জাদু আমার বলো তো এটার একটু। মধ্যে এমন জাদু আছে যেটা ইউজ করার ফলে কিনা ফেস ইনস্ট্যান্ট 8 থেকে 10 এর দুধের মতো ধবধবে ফর্সা, একদম কোরিয়ান মেয়েদের দেখছো না, হ্যাঁ। একদম কোরিয়ান মেয়েদের মতো হয়ে যাবো। এই কারণে তুমি আর কি জানো, ফর্সা হওয়ার পর যে মুখে কালো কালো দাগগুলো থাকে সেগুলো কিন্তু রিমুভ হয়ে যায় এই লাক্সারি সিরাম ইউজ করে। এই কারণে তোমার এরকম কোরিয়ান মেয়েদের মতন ফর্সা দেখা যায় দুধ। হ্যাঁ, অনেকেই এখন পুরা চায়না মুলা দেখা যায় না। হ্যাঁ, আর এটার অরিজিনালটা কোথায় পাবে জানো? এটা কিন্তু ফেক অভাব নাই, শুধু অরিজিনালটা পাবে বিটিআর কালেকশন পেজ। তাই নাকি? হ্যাঁ, তো আপনাদের সুবিধার জন্য আমি তাদের পেজ টিকটক আইডি মেনশন করে দেবো, এন্ড তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দেবো। ফেক পেজ থেকে বিরত থাকুন, অরিজিনালটা অর্ডার দিয়ে নিয়ে নেন বিটিআর কালেকশন পেজ থেকে। তো গাইস, তাড়াতাড়ি অর্ডার দিয়ে নিয়ে নেন বিউটিফুল কালেকশন পেজ থেকে, ফেক থেকে বিরত থাকুন। ওকে, আল্লাহ হাফেজ। আমাদের পরিবার, আপনজন যত কিছুই থাক না কেন, তোমরাও কিন্তু আমাদের একটা পরিবার। এটা আমি আমার সব ভিডিওতেই কম বেশি বলি। তোমাদেরকে ছাড়া আমাদের পুরো পরিবারই হচ্ছে অসম্পূর্ণ। আর আমাদের ভালো খারাপ, আমাদের প্রত্যেকটা সাবজেক্টই আমরা তোমাদের সাথে শেয়ার করতে পছন্দ করি। আমরা তোমাদেরকে যে আমরা আপন ভাবি। আমরা যেখানেই থাকি না কেন, তোমাদের ভালোবাসা আমরা জানি সবসময় আমাদের সাথেই থাকবে। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমাদের সেই গন্তব্যস্থানে চলে এসেছি, পাসপোর্ট ভিসা অফিসে। এখান থেকেই আমাদের বহু দূরে যাওয়ার টিকিটটা কাটা হবে। আমি আমার লাইফে কখনোই এটা ভাবতে পারিনি যে আমারও একদিন পাসপোর্ট করা হবে। আমিও প্লেনে চড়ে আমার পরিবারদের সাথে আমি দূরে কোথাও ঘুরতে যাব। দেখো, কাজের ক্ষেত্রে এসেও ভালোবাসার মানুষদের সাথে দেখা হয়ে গেল। মাঝে মাঝে ভাবি, আদৌ কি আমরা এতটা ভালোবাসার যোগ্য হয়ে উঠেছি? তোমরা যত দূরেই থাকো না কেন, আমাদেরকে দেখলে তোমরা অনেকটা খুশি হয়ে যাও। এই হাসিটা যে তোমরা মন থেকে দাও সেটা আমরা বুঝি। হুট করেই রমজান মাসে সবাই মিলে প্ল্যান করলো নিজেদের পাসপোর্ট তৈরি করে দেশের বাইরে ঘুরতে যাবে। অবশ্য কাজের ক্ষেত্রেও যাওয়া হয়, অ্যান্ড আমার শাশুড়ি আম্মু বিশেষ করে যাবে হচ্ছে তার চিকিৎসার জন্য। আলহামদুলিল্লাহ করে সবার গুলো হয়ে গেল, বাট সোয়ার পাপারটাই হয়। দুর্ভাগ্যবশত সে তার আগের পাসপোর্টই নিয়ে আসেনি ওই দিন। তাই তো আমাদের আজকেও যেতে হচ্ছে পাসপোর্ট অফিসে। তোমরা অনেকেই হয়তোবা জানো, আর অনেকে হয়তোবা জানো না যে তোমাদের ভাইয়া আমাদের বিয়ের আগে বাইরে 4 বছর সফরে ছিল। তাই তো তার পাসপোর্ট ছিল, বাট মেয়াদ ছিল না দেখে আবার নতুন করে রেনো করা লাগতেছে। এদিক দিয়ে আজকে তার পাপার অ্যান্ড হচ্ছে সোয়াম মামামেরও পাসপোর্ট একসাথে বানাতে দেবো। অনেকেই আমাদের ভিডিও দেখে এখন কমেন্ট করবে যে আপু তোমরা কি সত্যি এখন চলে যাবে, আমাদের সাথে কি আর দেখা হবে না? আরে বোকারা, তোমরাই তো আমাদের সব। তোমাদের জন্যই তো আজকে আমরা এতদূর আসতে পেরেছি। আমরা যত জায়গায় যাই না কেন, এটা হচ্ছে আমাদের জন্ম মাতৃভূমি। আমাদের এখানে ফিরে আসতেই হবে। মহান আল্লাহ তাআলা চেয়েছে বলে হয়তোবা আমরা যেতে পারছি। নিজে কখনো প্লেনে উঠবো এটা ভাবার তো দূরের কথা, সোয়াম মাম্মামকে নিয়ে আমরা যে এত তাড়াতাড়ি যেতে পারবো, এটা তো আমার কাছে আরো অবাক করার বিষয়। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, কোনো ভেজাল ছাড়াই, কোনো দৌড়াদৌড়ি ছাড়াই বাবা মেয়ের পাসপোর্টও বানিয়ে দিলাম। ফিঙ্গার দেওয়া কমপ্লিট, এখন শুধু জাস্ট পাসপোর্ট হাতে পাবো। যেহেতু এখন রমজান মাস, ঈদের আগে এটা কখনোই আমাদের হাতে আসবে না। তাই তো আমাদের সাথে সাথে আপনারা ঈদের পর্যন্ত অপেক্ষা করতে থাকুন। দেখতে দেখতে চলে এসেছে একদমই ভিডিও শেষ পর্যায়ে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ, টাটা।